যে মিলিটারি কবুতরের এত দাম ছিল এখন দাম নাই কেন? ফেন্সিংটা আরো খুব ডেঞ্জারাস হয়। বিদেশ থেকে মনে করেন যে কোনো একটা জাতের কবুতর ফার্স্ট আসলো বাংলাদেশে, এটার দাম দুনিয়ার 1 বছরের মধ্যে মনে করেন দাম একদম মাটিতে মিশে গেল। আর যে এইটা নিয়ে মনে করেন দুনিয়ার টাকা ইনভেস্ট করলো সে নিঃস্ব। আমি একটা কথা বলি, কবুতর সেক্টরে যদি লোভ করেন তাহলে আপনি শেষ। যেই কবুতর মনে করেন হঠাৎ মার্কেটে আসলো, মার্কেটে আইসা বিশাল দাম 1 লাখ 1.5 লাখ 2 লাখ, ঠিক আছে, এই কবুতর যদি কিনেন তাহলে কট খাবেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাই কেমন? নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, এমন একটা জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছি যার উত্তর দেওয়াটা খুব কঠিন, কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার মনে হয় আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশাল বড় বিপদে পড়ব। এখন সত্য কথা বললে যদি বিপদে পড়তে হয় আমার কিছু করার নাই। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে ভাই কবুতরের দাম কেন কমে আর কেন বাড়ে। আর উনি একটা কবুতর উদ্দেশ্য করেই বলছে যে মিলিটারি কবুতরের এত দাম ছিল এখন দাম নাই কেন। আচ্ছা, এখন আমি অল্প কথায় ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। প্রথমে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে মনে করেন একটা যে কোনো একটা ধরনের কবুতর, ঠিক আছে, ধরেন চুইনা কবুতর, এইটা টোটাল চুইনা কবুতর আছে হচ্ছে মনে করেন সারা বাংলাদেশে 50 জন লোকের কাছে। তাদের কাছে প্রত্যেকজনের কাছে 5টা 6টা করে আছে। হ্যাঁ, তো সারা বাংলাদেশে এত অল্প লোকের কাছে যখন চুইনা কবুতর থাকবে, তখন অটোমেটিক সেই কবুতরটা হাটে বাজারে পাওয়া যাবে না, যাবে? তো এই কারণে তখন দেখা যাবে চুইনা কবুতরের দাম হাই হয়ে যাবে। তার মানে হচ্ছে চাহিদা বেশি আর হচ্ছে আপনার প্রোডাক্ট কম, এই কারণে দাম বেশি। আবার আরেকটা হচ্ছে কৃত্রিম প্রোডাক্ট শর্টেজ, যেমন এটা ফেন্সির ক্ষেত্রে খুব হয়। মনে করেন নতুন একটা কবুতর আসলো, আসার পরে এটা কয়েকজন মোটামুটি ভালো স্টক করছে বা অনেকজনের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু তারা মার্কেটে ছাড়তেছে না, মার্কেট শর্ট করে দিছে, দিয়া কবুতরের প্রাইস বাড়ায় দিছে। আর এইটা ফেন্সির ক্ষেত্রে আমি দেখছি, কয়েকবার হইতে দেখছি। হ্যাঁ, কিন্তু ফেন্সিংটা আরো খুব ডেঞ্জারাস হয়। বিদেশ থেকে মনে করেন যে কোনো একটা জাতের কবুতর ফার্স্ট আসলো বাংলাদেশে, এটার দাম দুনিয়ার 1 বছরের মধ্যে মনে করেন দাম একদম মাটিতে মিশে গেল। আর যে এইটা নিয়ে মনে করেন দুনিয়ার টাকা ইনভেস্ট করলো সে নিঃস্ব। আমি একটা কথা বলি, কবুতর সেক্টরে যদি লোভ করেন তাহলে আপনি শেষ। আর যদি মন থেকে মনে করেন ভালোবাসে কবুতর পালেন, একদিন না একদিন আসলে সফলতা পাবেন, এটাই বাস্তবতা। আর আমাদের কবুতর রেসিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ভাই আমাদের কবুতরের ভ্যালুটা আসলে নির্ভর করে হচ্ছে রেজাল্টের উপরে। মনে করেন আপনার যাদের কবুতর পাল্লা দিলে বাসায় আসে, দূর থেকে ফেরত আসে, তাদের কবুতরের একটা ভ্যালু আছে। তাদের যেই কবুতরগুলো আসে ওই কবুতরের জেনারেশনের একটা ভ্যালু আছে। এইটা খুব সিম্পল বিষয়। হ্যাঁ, ভ্যালুটা হচ্ছে রেজাল্টের। আর কবুতরের ক্ষেত্রে মনে করেন কোনো এক্সামিনেশন থাকে না, ঠিক আছে, শুধু গায়ের কালার এমন তাই দাম এত, গায়ের কালার অমন তাই দাম এত, এই ধরনের কবুতরের ফিউচার নাই। আর একটা কথা, কিছু আসলে স্বার্থান্বেষী মহল নতুন নতুন কবুতর আবিষ্কার করে এই কবুতর খালি তাদের কাছেই থাকে। তারপরে মানুষদেরকে টুপি পরায়, ঠিক আছে, টুপি পরায় মানুষ তো খুব কিনে কবুতর, তারপরে এই কবুতর বেচতে গিয়া দেখে কবুতরের দাম নাই। তো ভাই কবুতর ভালোবাসলে কবুতর ভালোবাসেন, কবুতরের থেকে টাকা পয়সা কামাবেন, এই চিন্তা বাদ দিয়া দেন। জীবনেও কামাইতে পারবেন না, খালি যাবে। যদি রেসিং করতে পারেন, রেজাল্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার কবুতরের একটা চাহিদা থাকবে, এইটা একদম 100%, এতে কোনো সন্দেহ নাই। আর বাকি কোনো এতে আমি কারোর সফল হইতে দেখি নাই, বরঞ্চ ধান্দাবাজ হইতে দেখছি, চিটারি করতে দেখছি। আর যেই কবুতর মনে করেন হঠাৎ মার্কেটে আসলো, মার্কেটে আইসা বিশাল দাম 1 লাখ 1.5 লাখ 2 লাখ, ঠিক আছে, এই কবুতর যদি কিনেন তাহলে কট খাবেন। আর যারা এই কবুতরগুলোর সিস্টেমে মনে করেন বিভিন্ন রকম কারিগরি করে দাম বাড়ান, তারা মরার পরে হিসাব দিবেন, দ্যাটস অল, আর কিচ্ছু না। এখন দেখেন, আমার কথা অনেকে রাগ করতে পারেন ভাই,
রমজান মাস, আমি যদি একটা কথাও মিথ্যা বইলা থাকি, আপনারা কমেন্টে বললেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।